আমি এই মুহূর্তে টর্চ জেলে ভিডিওটা বানাচ্ছি। আমি দার্জিলিংয়ের একটা রিসর্টে উঠেছিলাম, রিসর্ট ঠিক না, একটা হোটেলেই উঠেছিলাম। তো সেইখানে আজকে আমরা আগামীকাল ফিরবো, 5 অক্টোবর ফিরবো। আর আজকে 4 অক্টোবর রাত্রির 11:15 আমি ভিডিওটা যখন বানাচ্ছি, এত সাংঘাতিক বৃষ্টি বাইরে হচ্ছে, যেটা আমরা ফেস করে আমার বয়স্ক ঠাকুমাকে নিয়ে, আমার পিসি ঠাকুমাকে নিয়ে, মানে পিসি ঠাকুমা মানে আমার পিসির মা আর কি, ওনাদের সকলকে নিয়ে তো হোটেলে উঠেছিলাম। এতক্ষণ যদি বা একটা জিনিস চলছিল, এক্ষুনি কারেন্ট অফ হয়ে গেল। কিভাবে যে থাকবো আমরা বুঝতে পারছি না, সিরিয়াসলি আমরা বুঝতে পারছি না। ওয়াইফাই নেই, নেট নেই, কিচ্ছু নেই। এদিকে বাইরেটা যদি দেখাই, বিভৎস অবস্থা, বিভৎস অবস্থা। এত এত খারাপ অবস্থা যে কখনো পড়তে হবে এটা কোনোদিন ভাবিনি। এই হচ্ছে বাইরের অবস্থা, এই হচ্ছে ঘরের অবস্থা। আমরা প্যাক করছি, কাল সকালবেলা 3:30টার সময় আমাদের উঠতে হবে, সেই কারণে আমরা প্যাকিং করছিলাম। এই অবস্থার মধ্যে কারেন্ট চলে গেল, লোডশেডিং হয়ে গেল। আমার আর কিছু বলার নেই। ভয়েসটা অফ করলাম না, আমি পেছনে ব্যাকগ্রাউন্ডটা রেখে দিলাম। দেখো ঠিক কোন জায়গা দিয়ে আমার মা আর ছোটো ঠাকুমার নামছে একটা ছাতা নিয়ে। আজকে আমাদের কলকাতায় ফেরার দিন। আজকে প্রাকৃতিক দুর্যোগ, সাংঘাতিক রকমের প্রাকৃতিক দুর্যোগ, যেটা আমি গতকাল রাতের ভিডিওতেই করেছিলাম, সেটা আমি অ্যাড করে দেব। সেই প্রাকৃতিক দুর্যোগ নিয়ে আমরা আজকে বেরিয়েছি কলকাতার উদ্দেশ্যে। এখন রয়েছি গাড়িতে, 1 ঘন্টা হয়ে গেল বেরিয়েছি। সামনে এসে শুনছি ল্যান্ডস্লাইড হয়ে গেছে। তো এবারে অনেকক্ষণ গাড়ি প্রায় এখানে 20 মিনিটের মতন আটকে রয়েছে। আমরা গাড়িতে রয়েছি, আমি প্রায় 20 মিনিটের মতন গাড়িতে রয়েছি আটকে, ঠিক আছে। তো জানি না, ড্রাইভার দাদাও নেমে গেছে গাড়ির থেকে। এবারে সামনে প্রচণ্ড লম্বা লাইন হচ্ছে গাড়ির, এবারে অনেকেই নেমে যাচ্ছে। 9:45-এর ট্রেন, এখন হচ্ছে তোমার, দেখছি টাইমটা দেখে জানাচ্ছি, 6:51 বাজে এখন। দেখা যাক, ট্রেন যদি লেট করে তাহলে পাবো, না হলে তো গেল। এই যে সামনে লাইনগুলো দেখো গাড়ির, কি লেভেলের লাইন লেগেছে, পেছনে তো আরও লাইন। এই মুহূর্তে আমি একাই যাচ্ছি দেখতে। সামনে ধস নেমেছে শুনেছি, পাহাড়ি ধস। খুবই জঘন্য অবস্থা, খুব বিচ্ছিরি অবস্থা রাস্তাঘাটে। দার্জিলিংয়ে এরকম এক্সপিরিয়েন্স কোনোদিন হয়েছে এর আগে? না বাবা, কোনোদিনই হয়নি। আজকে এখানে শুনছি ধস নেমেছে। আমাদের প্রথম অভিজ্ঞতা, একদম 9:35-এর ট্রেন। আর আমার ফার্স্ট টাইম দার্জিলিং এবার আসা, আমি এর আগে কখনোই আসিনি। যা অভিজ্ঞতা হলো জানি না, দ্বিতীয়বার আসার আগে অন্তত 10 বার ভেবে আসবো। যাও তো তুই সামনে সামনে যা, সামনে গেলে দেখতে পাবি। যা জঘন্য অভিজ্ঞতা আমাদের, মানে কিছু বলার নেই। ধরুন 9:35-এর ট্রেন, হলদিবাড়ি, মানে কলকাতা ইন্টারসিটি যেটা আছে আর কি, এনজেপি টু কলকাতা ইন্টারসিটি। তোমরা এবারে শুধু দেখো জায়গাটার অবস্থা। আমি কোনো রকম ব্যাকগ্রাউন্ড সাউন্ড অফ করলাম না। এই যে টাটা সুমোটা আমাদের আগে যাচ্ছে, এখানে পুরো পাহাড় ভেঙে ল্যান্ডস্লাইড হয়ে গেছিলো এবং এই জায়গার ওপর দিয়ে গাড়িটা যাচ্ছে। পুরো ভিডিওটা দেখো। আমরা তো অলরেডি ট্রেন মিস করেই গেছি এবং আমরা যে কী কষ্ট করে ফিরলাম সেটার পুরো ভিডিওটা আমি তোমাদেরকে আজকে দিচ্ছি। ভিডিওটা একদম শেষ অবধি দেখো যে কতটা রিস্ক নিয়ে আমরা মানে কলকাতাতে ফিরেছি। এই দেখো গাড়িটা ঠিক কোন জায়গা দিয়ে যাচ্ছে। এই ভিডিওটা আমি একরকমভাবে মনের খুব সাংঘাতিক জোর নিয়ে তুলেছি। দেখো কি সাংঘাতিকভাবে চোখের সামনে এইরকম একটা দুর্ঘটনা ঘটলো, জেসিবি আসলো, তারপর অনেক কিছু হলো। অতগুলো আমি ভিডিও ডিটেলসে তৈরি করতে পারিনি, ফোনের চার্জেরও একটা ব্যাপার ছিল। এই রকম সাংঘাতিক লেভেলের অবস্থা হয়েছিল আমাদের। কলকাতা ইন্টারসিটি যেটা এনজেপি টু কলকাতা অবধি ছিল, সেটা তো মিস করলামই। তারপরে আমার ভীষণ যে ট্রেনের জন্য বলেছিল, জানতাম না ওটাতে টিকিট পেতাম কি পেতাম না, কিন্তু ট্রেনটা এনজেপিতে আসার কথা ছিল। এনজেপিতে গিয়ে শুনে ওটা ধূপগুড়িতেই আটকে গেছে। তারপরে আমরা এনজেপিতে যাই এবং অনেক কষ্ট করে দেখি বন্দে ভারত দাঁড়িয়ে রয়েছে। আমরা 2:55-তে বন্দে ভারতে মানে দেখতে পাই এবং 3 নম্বরে আমরা প্রথমে যাই ওই ট্রেনটার জন্য। তারপর জানি ট্রেনটা ক্যান্সেল, ট্রেনটা আর আসবে না। তারপরে বন্দে ভারতে আমরা 5 মিনিট টাইম হাতে নিয়ে টিকিট কেটে যে কী কষ্ট করে উঠেছি, এটা একটা আলাদাই অভিজ্ঞতা। সব তো ভিডিও করা সম্ভব হয়নি কারণ ফোনে চার্জ ছিল না। এইবার রোড একদম ক্লিয়ার, এটা কালিম্পংয়ের রাস্তাটার দিকে। আমি ভেবেছিলাম আমি ভিডিও করব, কিন্তু যা পরিস্থিতি সৃষ্টি হলো, মানে যেরমভাবে বিচ্ছিরিভাবে ধস নামলো দার্জিলিংয়ে,
আমরা যে বিচ্ছিরিভাবে আটকে পড়লাম, এখন আমাদেরকে বাধ্য হলাম আমরা টিকিট কাটতে। আমরা কোনো ট্রেনের টিকিট পাচ্ছিলাম না, ওই জন্য আমরা বন্দে ভারত মানে এনজিপি বন্দে ভারতে টিকিট কাটলাম আজকে। তো বন্দে ভারতের আমি ভেবেইছিলাম যে বন্দে ভারতে যদি ফিরি আমি, তাহলে আমি ডিটেল যে ভিডিও হয় সেটা আমি দেবো, কিন্তু আমার পক্ষে আর ডিটেল ভিডিও জানি না কতটাকে দিতে পারবো, তবু আমি চেষ্টা করবো দেওয়ার। যেন মন মেজাজ পরিস্থিতি খুবই খারাপ, কারণ প্রচুর পাহাড় ভেঙে পড়েছে এবং আমরা অনেক টায়ার্ড। আমাদের 8.5 ঘন্টা মানে মোটামুটি জার্নি করতে হয়েছে পুরোটার জন্য। সুতরাং এখন যতটা পারছি আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি। পাহাড়ের আপাতত ভিউ আমি তোমাদের সাথে শেয়ার করছি, এবার দেখা যাক বাকিটা। একের পর এক ট্রেন ক্যান্সেল। আমাদের যে ট্রেনটায় ফেরার কথা ছিল সেটা তো আমরা মিস করলামই, এবং পরের দিকে আমার পিছন যে ট্রেনটা টিকিট কেটে দিয়েছিল, মানে যেটা আসাম থেকে আসছিল, ওই ট্রেনটা ধূপগুড়ি বলে একটা জায়গা আছে, সেখান থেকে আর আসতে পারছে না, সেখানে আটকে গেছে। মানে কী যে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গেছি, তোমাদেরকে কি বলবো। বন্দে ভারতের এত ফাঁকা অবস্থা এর আগে আমি কখনো দেখিনি। অর্ধেক মানুষই দার্জিলিংয়ে আটকে গেছে, তাই জন্য বন্দে ভারত একদম ফাঁকা যাচ্ছে। ইতিমধ্যে ট্রেনে আমাদের দুজন মানুষের সাথে আলাপ হয়, ওই দুটো দিদি খুবই ভালো, তাদেরকেও ভিডিওতে নিয়েছি। আলটিমেট হাসি মুখে যে হাওড়া অবধি ফিরতে পেরেছি, এটাই অনেক। দেখো বন্দে ভারতের তো ডিটেল ভিডিও তোমাদেরকে আমি দিতে পারলাম না, অবশ্যই চেষ্টা করব পরে যখন ট্রাভেল করব তখন ডিটেল ভিডিও দেওয়ার। তো এই দেখো দেখতে দেখতে মালদা চলে আসছে। যে দিদি দুটোর সাথে আলাপ হয়েছিল তাদের সবার সাথে ছবিও তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম অলরেডি, এবং তাদের মারাও ছিল সাথে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।